হাই, আসসালামু আলাইকুম দর্শক। আমি অনিতা, কুকিং অনিতা চ্যানেল থেকে। আমি আজকে দেখাবো লাউয়ের খাট্টা রেসিপি। তো আমি এখানে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে লাউটা কুচি করে নিয়েছি। আর আমি লাউয়ের মধ্যে পানিও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে পানি। তো আমি এখন এই পানির মধ্যে লবণ আর হচ্ছে আপনার আদা পেস্ট দিয়ে দিব। আদা, ধনেপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ একসাথে পেস্ট করে নিয়েছি আমি, সেটা আমি দিয়ে দিব। এখন আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দর্শক, আমি এখানে আপনার আদা, তারপরে হচ্ছে শুকনো মরিচ, কাঁচামরিচ, ধনেপাতা একসাথে আমি আধা ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ। এখন আমি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি গুঁড়া, আর সামান্য পরিমাণ ধনিয়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আমি এটা চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব। এই পর্যায়ে আমি লাউয়ের সাথে ভালো করে মিক্স করে দিব। মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। দর্শক, এতক্ষণ ঢাকনা দিয়ে ঢাকা ছিল। এখন আমি দেখতেই পাচ্ছেন আমার লাউটা হালকা সিদ্ধ হয়েছে। তো আমি একটু নেড়ে দিচ্ছি। তো হালকা সিদ্ধ হওয়ার পর্যন্ত আমি এই তো সিদ্ধ হচ্ছে, চুলার জালটা রয়েছে। এই পর্যায়ে আমি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আপনাদের তেঁতুলটা আমি গুলিয়ে নিয়েছি, রস করে নিয়েছি। আর এটা আমি নিয়ে নিয়েছি গুড়। তো খাট্টা আসলে গুড় দিয়ে করতে হয়, গুড় দিয়ে খাট্টা করলে খাট্টাটা খেতে অনেক মজা হয়। তো এই পর্যায়ে আমি গুড় আর তেঁতুলটা আমি যে রস করে নিয়েছি সেটা আমি দিয়ে দিব। আমি বিচিটা ফেলে দিয়েছি রস করে, তাতে বিচিটা সিদ্ধ হয়ে যায় না বা দাঁতের নিচেও পড়ে না। দর্শক, আমি এখন গুড়টা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি তেঁতুলের পালটা দিয়ে দিব বা তেঁতুলের রস দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে এটা রান্না করব। রান্না করার পর আমি এটা ঠান্ডা হলে আমি এটা ব্লেন্ড করে নেব। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমি গুড় আর তেঁতুলটা মিক্স করে দিচ্ছি। এটা আমি এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও অল্প কিছুক্ষণ রান্না করব। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমার গুড় আর হচ্ছে আপনার তেঁতুলের পালটা মিক্স হয়ে গেছে লাউয়ের সাথে। তো এখন আমার লাউটা হয়ে গেছে, আমি চুলার জালটা নিভিয়ে আমি এটা ঠান্ডা হতে দেব। দর্শক, দেখতেই পাচ্ছেন আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এই পর্যায়ে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিব। সেই শুকনো মরিচগুলি আমি হালকা ভেজে নেব। এই পর্যায়ে আমি 5 ফোড়ন দিয়ে দিব কিছু। এখন আমি কিছু আস্ত জিরে দিয়ে দিব। এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব। আমি এখন পেঁয়াজ রসুনগুলি সব কিছু একসাথে বাগারের জন্য হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দর্শক, আমি যে লাউটা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে আমি ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার খাট্টার মিশ্রণটা এরকম ঘন টাইপের হয়েছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। দেখতেই পাচ্ছেন আমার বাগারটা তৈরি হয়ে গেছে, পেঁয়াজ রসুন সব কিছু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি আমার যে মিশ্রণটা আছে সেটা ঢেলে দেবো আস্তে আস্তে। এখন আমি মিশ্রণটা ভালো করে ঢেলে দিচ্ছি। এখন আমি মিক্স করে নিব। দর্শক, এই পর্যায়ে আমি বাগারের মিশ্রণটা মিক্স করে দিব। এই মিক্স করার সঙ্গে সঙ্গেই আমি এটার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি যে মিশ্রণটা আমি ঘরে বানিয়েছি আমার মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম।
আপনারা চাইলে এলাচ দারচিনি আস্তেও দিতে পারেন, আমি গুঁড়ো করে দিয়েছি। আমি বাগারের সাথে ভালো করে মিক্স করে দিয়েছি। এখন কিছুক্ষণ আমি এটা জাল দিব, কিছু পরিমাণ ধনেপাতাও দিয়ে দিব। দর্শক, এই পর্যায়ে আমি কিছু পরিমাণে ধনেপাতা দিয়ে দিব। আমার খাট্টাটা জাস্ট একবার বলক আসবে, তারপরে আমি নামিয়ে নিব সুন্দর করে। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার খাট্টাটা রেডি হয়ে গেছে, অনেক মানে বলক চলে আসছে সাইড থেকে। তো আমি এখন এটা নামিয়ে দিব, চুলাটা অফ করে দিব। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।